দিস ইজ আব্দুর রশিদ খান ফ্রম পিওর নলেজ একাডেমি। প্রিয় এইচএসসি অ্যান্ড চাকরি প্রত্যাশী বন্ধুরা, আজকের বিষয় আমাদের জেরান্ট। আমরা আজ জেরান্ট নিয়ে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আমরা পুরোটা সময় তোমাদেরকে সাথে পাবো। তো জেরান্ট ইংলিশের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস। আমরা স্টেপ বাই স্টেপ আমরা এই জেরান্ট নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। তাহলে জেরান্ট কি? আমরা জানি জেরান্ট সাধারণত ভার্বের সাথে আইএনজি, ভার্বের সাথে আইএনজি যোগ করলে সেই ভার্বটি জেরান্ট হয়। হোয়াট ইজ এ জেরান্ট? জেরান্ট অর্থাৎ জেরান্ট কি? ভার্ব প্লাস আইএনজি বাট ইট ওয়ার্কস অ্যাজ এ নাউন। ভার্বের সাথে আইএনজি, কিন্তু এটা কাজ করবে নাউনের মতো। এটা কাজ করবে ভার্বের সাথে আইএনজি, কিন্তু এটা কাজ করবে নাউনের মতো। ফর্মুলা: ভার্বের সাথে আইএনজি ইকুয়াল জেরান্ট। অর্থাৎ ভার্বের সাথে যদি আইএনজি হয় তাহলে সেটা হলে যে জেরান্ট। তো ভার্বের সাথে আইএনজি, অর্থাৎ ভার্বের সাথে যদি আইএনজি হয়, ভার্বের সাথে আইএনজি হলে সেটা হলে জেরান্ট, সেটা হলে জেরান্ট। এই হলে বিষয়। ভার্ব প্লাস আইএনজি, ভার্ব প্লাস আইএনজি সমান জেরান্ট। তো একটু আমরা উদাহরণের সাথে একটু দেখার চেষ্টা করি। এক্সাম্পল: রিডিং ইজ এ গুড হ্যাবিট। রিডিং ইজ এ গুড হ্যাবিট, অর্থাৎ রিডিং এটা ভার্ব ছিল। রিডিং ইজ এ গুড হ্যাবিট, এটা ভার্বের সাথে আইএনজি, কিন্তু ভার্বের আগে যেহেতু ব্যবহার হয়েছে, এটা নাউন হিসেবে ব্যবহার হয়েছে। তো আমরা ভার্বের সাথে আইএনজি ইকুয়াল জেরান্ট, আর এটা কাজ করবে নাউনের মতো। যেমন সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ। সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ, সুইমিং একটা ভালো ব্যায়াম। ওয়াকিং ইজ হেলদি, হাঁটাহাঁটি হয় স্বাস্থ্যকর। এখানে রিডিং, সুইমিং, ওয়াকিং এগুলো দেখতে ভার্বের মতো হলেও সেন্টেন্সে এগুলি নাউন হিসেবে কাজ করেছে। এগুলো সেন্টেন্সে নাউন হিসেবে কাজ করেছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। তাহলে আমরা জানলাম জেরান্ট সমান ভার্বের সাথে আইএনজি। এটা ভার্বের মতো দেখা গেলেও এর ব্যবহারটা নাউনের মতো। অর্থাৎ যদি ভার্বের সাথে আইএনজি হয়, যদি ভার্বের সাথে আইএনজি হয়, অর্থাৎ কোনো নাম বোঝায়, কাজের নাম বোঝায়, তাহলে সেটি জেরান্ট। যেমন রিড মানে পড়া, কিন্তু রিডিং মানে পড়াশোনা। রিড পড়া এটা একটা ভার্ব, এটা একটা ভার্ব, কিন্তু রিডিং কিন্তু এটা একটা নাউন, এটা পড়াশোনাকে বোঝায়। রুল 1: জেরান্ট অ্যাজ সাবজেক্ট। জেরান্ট, জেরান্ট সাধারণত সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়। জেরান্ট সাধারণত সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়ে থাকে। জেরান্ট বাক্যের সাবজেক্ট হতে পারে, অর্থাৎ জেরান্ট ভার্ব অবজেক্ট। জেরান্ট ভার্ব অবজেক্ট। যেমন রিডিং, রিডিং ইমপ্রুভস নলেজ। রিডিং এখানে একটা সাবজেক্ট, রিডিং এখানে জেরান্ট হিসেবে এসেছে। রিডিং এখানে জেরান্ট হিসেবে এসেছে, এটা একটা সাবজেক্ট। ইমপ্রুভস ভার্ব, নলেজ অবজেক্ট, অর্থাৎ পড়াশোনা জ্ঞান বৃদ্ধি করে। তাহলে আমরা বুঝতে পারলাম জেরান্ট সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়। আরেকটা উদাহরণ দেখি আমরা। সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ। সুইমিং একটা ভালো ব্যায়াম। সুইমিং একটা সাঁতার একটা ভালো ব্যায়াম, এখানে একটা সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়েছে। ওয়াকিং কিপস আস ফিট। ওয়াকিং হাঁটাহাঁটি বা হাঁটা আমাদেরকে সুস্থ রাখে, এটা সাবজেক্ট। কিপ ভার্ব, আস অবজেক্ট, অর্থাৎ হাঁটাহাঁটি একটা ব্যায়াম, হাঁটাহাঁটি আমাদেরকে সুস্থ রাখে।
লার্নিং ইংলিশ ইজ ইম্পর্ট্যান্ট, লার্নিং ইংলিশ ইজ ইম্পর্ট্যান্ট, অর্থাৎ ইংরেজি শেখা খুবই গুরুত্বপূর্ণ। স্পিকিং দ্য ট্রুথ ইজ এ ভার্চু, স্পিকিং দ্য ট্রুথ ইজ এ ভার্চু, এগুলি নাউন হিসেবে কাজ করেছে, অর্থাৎ এগুলি জেরান্ট। সেন্টেন্সের শুরুতে ভার প্লাস আইএনজি থাকলে অধিকাংশ ক্ষেত্রেই জেরান্ট সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়, অর্থাৎ কোনো সাবজেক্টের শুরুতেই যদি ভার্বের সাথে আইএনজি থাকে। একটু সাউন্ড সিস্টেমটা দেখো তো। সেন্টেন্সের শুরুতেই ভার্বের সাথে যদি আইএনজি থাকে সেটা জেরান্ট, আর এটা এরপরে যদি ভার্ব থাকে তাহলে সেটা সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়েছে। আমরা দেখলাম তাহলে প্রেজেন্ট জেরান্ট সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়, জেরান্ট সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়, ভার্বের সাথে আইএনজি এটা সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়ে থাকে। এবার আসি আমরা রুলস নাম্বার 2, জেরান্ট অ্যাজ অবজেক্ট, জেরান্ট অ্যাজ অবজেক্ট, অর্থাৎ জেরান্ট অবজেক্ট হিসেবে কাজ করে, জেরান্ট অবজেক্ট হিসেবে ব্যবহার হতে পারে। যেমন টাক্সার সাবজেক্ট ভার্ব জেরান্ট, যেমন আই এনজয় রিডিং, আই সাবজেক্ট এনজয় ভার্ব রিডিং, এটা জেরান্ট অবজেক্ট হিসেবে ব্যবহার হয়েছে। আই এনজয় রিডিং, অর্থাৎ রিডিং এখানে অবজেক্ট হিসেবে ব্যবহার হয়েছে, অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে জেরান্ট সাবজেক্ট এবং অবজেক্ট হিসেবে ব্যবহার হয়ে থাকে। শি লাইকস সিঙ্গিং, শি লাইকস সিঙ্গিং, শি লাইকস সিঙ্গিং, অর্থাৎ এখানে সে গান গাইতে পছন্দ করে। উই লাভ ট্রাভেলিং, এগুলি অবজেক্ট। উই লাভ ট্রাভেলিং, আমরা ভ্রমণ করতে ভালোবাসি। হি হেটস ওয়েটিং, হি হেটস ওয়েটিং, এগুলি সবগুলো অবজেক্ট হিসেবে ব্যবহার হয়েছে। দে প্রেফার ওয়াকিং, সে হাঁটা বেশি পছন্দ করে। তবে আমরা একটা শর্ট টেকনিক জানি, কিছু স্পেশাল ভার্ব রয়েছে যে ভার্বের পরে সাধারণত জেরান্ট বসে অবজেক্ট হিসেবে, যেমন এনজয়, লাইক, লাভ, হেট, প্রেফার, এরপরে সাধারণত যদি ভার্বের সাথে আইএনজি বসানো হয় সরাসরি জেরান্ট হিসেবে কাজ করে। রুল নাম্বার 3, জেরান্ট আফটার প্রিপোজিশন, প্রিপোজিশনের পর সবসময় জেরান্ট বসে। প্রিপোজিশনের পর সবসময় জেরান্টের ব্যবহার হয়ে থাকে, প্রিপোজিশনের পর সবসময় জেরান্টের ব্যবহার হয়ে থাকে। আমরা একটু দেখি স্ট্রাকচার, প্রিপোজিশন প্লাস জেরান্ট, প্রিপোজিশন প্লাস জেরান্ট, প্রিপোজিশন প্লাস ভার্বের সাথে আইএনজি, প্রিপোজিশন প্লাস ভার্বের সাথে আইএনজি। উদাহরণের সাথে আমরা একটু দেখি, হি ইজ ইন্টারেস্টেড ইন লার্নিং ইংলিশ। আমরা জানি প্রিপোজিশন ইন একটি প্রিপোজিশন, ইন প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি, অর্থাৎ হি ইজ ইন্টারেস্টেড ইন লার্নিং ইংলিশ। থ্যাংক ইউ ফর একটা প্রিপোজিশন, হেল্পিং মি, থ্যাংক ইউ ফর হেল্পিং মি। She left without saying goodbye, উইদাউট একটা প্রিপোজিশন, এর পরে ভার্বের সাথে আইএনজি। আই অ্যাম টায়ার্ড অফ ওয়েটিং, অফ একটা প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি। হি সাকসিডেড ইন পাসিং দ্য এক্সাম, ইন একটা প্রিপোজিশন ছিল, ইন এর পরে ভার্বের সাথে আইএনজি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে একটু দেখি আমরা টেকনিকটা। প্রিপোজিশন দেখলেই ভার্বের সাথে আইএনজি, প্রিপোজিশন দেখলেই ভার্বের সাথে আইএনজি, যেমন তবে টু বাদে, ইন, ওয়ান, অ্যাট, ফর, অফ, অ্যাবাউট, আফটার, বিফোর, উইদাউট, বাই, এগুলি প্রিপোজিশন। এরপরে ভার্ব আসলেই ভার্বের সাথে আইএনজি হবে। এবার রুল নাম্বার 4, জেরান্ট আফটার সার্টেন ভার্ব, অর্থাৎ কিছু ভার্ব রয়েছে যে ভার্বের পরে সাধারণত
জেরান্ড বসে। ইম্পর্টেন্স কিছু ভার্ব রয়েছে, আমরা একটু দেখি। এনজয় উপভোগ করা, অ্যাভয়েড এড়িয়ে চলা, অ্যাডমিট স্বীকার করা, ফিনিশ শেষ করা, মাইন্ড মনে রাখা, প্র্যাকটিস চর্চা করা, সাজেস্ট উপদেশ দেওয়া, ডেনাই অস্বীকার করা, কনসিডার বিবেচনা করা, কিপ রাখা। এই সকল ভার্ভ এর পরে জেরান্ড বসে। আমরা একটু উদাহরণের সাথে দেখি। হি অ্যাভয়েডেড মিটিং মি। অ্যাভয়েড একটা ভার্ভ, অ্যাভয়েড ভার্বের পরে ভার্বের সাথে আইএনজির ব্যবহার হয়েছে। শি অ্যাডমিটেড স্টিলিং দ্য মানি, অর্থাৎ সে টাকা যে চুরি করেছে সেটা স্বীকার করেছে। হি ফিনিশড রাইটিং দ্য রিপোর্ট। ফিনিশড একটা ভার্ব, এরপরে ভার্বের সাথে আইএনজি হয়েছে। আই ডোন্ট মাইন্ড হেল্পিং ইউ। মাইন্ড একটা ভার্ব, এরপরে ভার্বের সাথে আইএনজি হয়েছে। টিচার সাজেস্টেড স্টাডিং হার্ডার। সাজেস্টেড একটা ভার্ব, ভার্বের পরে ভার্বের সাথে একটা আইএনজির ব্যবহার হয়েছে। তো আমরা এই সকল ভার্ব কিভাবে মনে রাখতে পারি? তো আমরা একটু টেকনিক দেখি। EAF, এটা হচ্ছে আমরা মনে রাখি ইফ MPS ডগস, অর্থাৎ EAF MPS DCK, যেমন এনজয়, অ্যাভয়েড, ফিনিশ, মাইন্ড, প্র্যাকটিস, সাজেস্ট, ডেনাই। আমরা একটু দেখি। এনজয় মানে উপভোগ করা, অ্যাভয়েড মানে এড়িয়ে চলা, ফিনিশ মানে শেষ করা, মাইন্ড মানে মনে করা, প্র্যাকটিস মানে চর্চা করা, সাজেস্ট মানে উপদেশ দেওয়া, ডেনাই মানে অস্বীকার করা, কনসিডার বিবেচনা করা, কিপ রাখা। এইগুলি ভার্বের পরে সাধারণত আমরা জানি সরাসরি জেরান্ডের ব্যবহার হয়ে থাকে। রুল 5, জেরান্ড আফটার পসেসিভ অ্যাডজেক্টিভ, অর্থাৎ পসেসিভ অ্যাডজেক্টিভের পরে জেরান্ডের ব্যবহার দেখা যায়। যেমন আই অ্যাপ্রিশিয়েট ইউর হেল্পিং মি। পসেসিভ অ্যাডজেক্টিভ। উই এনজয়েড দেয়ার সিঙ্গিং, পসেসিভ ফর্মের পরে জেরান্ড। আই ডিসলাইক হিজ কামিং লেট, হিজ পসেসিভ অ্যাডজেক্টিভ। টেকনিক, আমরা কিছু পসেসিভ ফর্ম জানি। মাই, ইয়োর, হিজ, হার, আওয়ার, দেয়ার প্লাস জেরান্ড, অর্থাৎ পসেসিভ এর পরে জেরান্ড বসে। এবার রুল নাম্বার 6, জেরান্ড আফটার নো, অর্থাৎ নো এর পরে জেরান্ড বসে। আমরা উদাহরণের সাথে দেখি। নো স্মোকিং, ধূমপান নিষেধ। নো স্মোকিং। নো স্পার্কিং, পার্কিং নিষেধ। নো টকিং, কথা বলা নিষেধ। নো লিটারিং, ময়লা ফেলা নিষেধ। অর্থাৎ নো প্লাস ভার্বের সাথে আইএনজি, অর্থাৎ নো এর পরে জেরান্ড। ইটস নো ইউজ এর পরে ভার্বের সাথে আইএনজি, অর্থাৎ জেরান্ড। ইটস নো ইউজ ক্রাইং ওভার স্পিল্ড মিল্ক, অর্থাৎ ইটস নো ইউজ ক্রাইং ওভার স্পিল্ড মিল্ক, যা হয়ে গেছে তা নিয়ে কেঁদে লাভ নেই। ইটস নো ইউজ আর্গুইং উইথ হিম, অর্থাৎ তার সাথে তর্ক করে লাভ নেই। ইটস নো ইউজ এরপরে জেরান্ডের ব্যবহার হয়। ইটস নো ইউজ তারপরে জেরান্ড। ইটস নো ইউজ প্লাস জেরান্ড। ইটস নো প্রয়োজন নেই জেরান্ড। ইটস নো ইউজ ক্রাইং নাও। লুক ফরওয়ার্ড টু জন্যে, অর্থাৎ এর পরে জেরান্ড বসে। লুক ফরওয়ার্ড টু এর পরে জেরান্ড এর ব্যবহার হয়। আই লুক ফরওয়ার্ড টু মিটিং ইউ, প্রতীক্ষায় থাকা, অপেক্ষায় থাকা।
তাহলে আই লুক ফরওয়ার্ড টু মিটিং ইউ, আই লুক ফরওয়ার্ড টু মিটিং ইউ, আই লুক ফরওয়ার্ড টু হিয়ারিং ফ্রম ইউ। অর্থাৎ লুক ফরওয়ার্ড টু উইথ এ ভিউ টু এর পরেও সাধারণত আমরা জানি ভার্বের সাথে আইএনজি বসে। টেকনিক, টু দেখে ইনফিনিটিভ ভাবা যাবে না উইথ এ ভিউ টু এবং ফরওয়ার্ড টু। উইথ এ ভিউ টু এবং ফরওয়ার্ড টুর ক্ষেত্রে উইথ এ ভিউ টু, উইথ এ ভিউ টু এবং ফরওয়ার্ড টু, উইথ এ ভিউ টু এবং ফরওয়ার্ড টুর পরে সাধারণত ভার্বের সাথে আইএনজি যোগ হবে। বিরক্ত, আচ্ছা সরি ফোন লাল ভাই একটু ফোন দিছে, একটু ফোনটা ধরে তো। সরি, সরি। তো জেরান্ট, বি ইউজ টু, বি ইউজ টু এর পরে ভার্বের সাথে আইএনজি, বি ইউজ টু এর পরে ভার্বের সাথে আইএনজি। তো আই অ্যাম ইউজ টু গেটিং আপ আর্লি, আই অ্যাম ইউজ টু গেটিং আপ আর্লি। অর্থাৎ আই অ্যাম ইউজ টু এর পরে, আই অ্যাম ইউজ টু এর পরে ভার্বের সাথে আইএনজি। জেরান্ট, আমি ভোরে উঠতে অভ্যস্ত। শি ইজ ইউজ টু ওয়ার্কিং হার্ড, সে কঠোর পরিশ্রম করতে অভ্যস্ত। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি এম ইজ আর ইউজ টু প্লাস ভার্বের সাথে আইএনজি, অর্থাৎ বি ইউজ টু প্লাস ভার্বের সাথে আইএনজি। ক্যান নট হেল্প, ক্যান নট হেল্প এর পরে জেরান্ট, ক্যান নট হেল্প এর পরে জেরান্ট, অর্থাৎ ভার্বের সাথে আইএনজি। না করে পারি না, আই ক্যান নট হেল্প লাভিং, আই ক্যান নট হেল্প লাভিং, আই ক্যান নট হেল্প, ক্যান নট হেল্পের পরে ভার্বের সাথে আইএনজি। শি কুড নট ক্রাইং, কুড নট হেল্প, শি কুড নট হেল্প ক্রাইং, ক্যান নট হেল্প, কুড নট হেল্পের পরে ভার্বের সাথে আইএনজি, অর্থাৎ ক্যান নট অথবা কুড নট প্লাস জেরান্ট, ক্যান নট অথবা কুড নট প্লাস জেরান্ট। জেরান্ট আফটার ওর্থ, ওর্থ এর পরে জেরান্ট বসে, এর অর্থ যোগ্য, দক্ষতা আছে এমন বা পড়া যায় এমন। যেমন দিস বুক ইজ ওর্থ রিডিং, ওর্থ রিডিং অর্থাৎ বইটা পড়া যায় বা পড়ার মতো। দ্য মুভি ইজ ওর্থ ওয়াচিং অর্থাৎ দেখার মতো। ওর্থ প্লাস জেরান্ট, ওর্থ প্লাস জেরান্ট, ওর্থ প্লাস জেরান্ট, দেখার মতো অর্থাৎ কোনো কিছু করার মতো বোঝালে ওর্থ প্লাস জেরান্ট। তাহলে জেরান্ট আফটার স্পেন্ট মানি অর্থাৎ স্পেন্ড টাইম, সরি স্পেন্ড টাইম, স্পেন্ড টাইম এর পরে জেরান্ট বসে। যেমন হি স্পেন্ড ইভিনিং, হি স্পেন্ড দ্য ইভিনিং স্টাডিং অর্থাৎ স্পেন্ড দ্য টাইম এর পরে সাধারণত জেরান্ট বসে। যেমন হি স্পেন্ডস আওয়ার প্র্যাকটিসিং, উই স্পেন্ড দ্য ডে শপিং অর্থাৎ স্পেন্ড প্লাস সময়, তারপরে ভার্বের সাথে আইএনজি, স্পেন্ড প্লাস সময় প্লাস জেরান্ট, স্পেন্ড টাইম জেরান্ট। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা মোটামুটি এই ছিল জেরান্ডের নিয়ম। জব প্রিপারেশনের জন্য আমরা কিছু রিভিশন দেখব। ইম্পর্টেন্স প্যাটার্ন, এনজয় জেরান্ট, অ্যাভয়েড জেরান্ট, ফিনিশ জেরান্ট, মাইন্ড জেরান্ট, প্র্যাকটিস জেরান্ট,
সাজেস্ট জেরান্ট, ডেনাই জেরান্ট, কিপ জেরান্ট, কনসিডার জেরান্ট, অ্যাডমিট জেরান্ট, বি ইউজ টু জেরান্ট, লুক ফরওয়ার্ড টু জেরান্ট, অর্থ জেরান্ট, ক্যান নট হেল্প জেরান্ট, নো জেরান্ট। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এর বাইরে সাধারণত বিগত সালে পরীক্ষায় আসেনি। আশা করি এই প্রশ্ন যদি আমরা নিয়মগুলি যদি জানি, তাহলে জেরান্ট থেকে আমাদের আর কোনো ভুল হওয়ার সম্ভাবনা নেই। তো আমরা কিছু গোল্ডেন ফর্মুলা আমরা একটু জানবো, যে পরীক্ষাগুলো ব্যাপক পরিমাণে এসেছে। মনে রাখবো অবশ্যই, প্রিপোজিশন প্লাস জেরান্ট। ইন্টারেস্টেড ইন লার্নিং, ইন্টারেস্টেড ইন লার্নিং, গুড অ্যাট স্পিকিং, গুড অ্যাট স্পিকিং, গুড অ্যাট মানে দক্ষ, টায়ার্ড অফ ওয়াশিং। তবে একটা আমাদের একটু বোঝার এখানে বিষয় আছে, প্রিপোজিশন থাকলে সরাসরি জেরান্ট হওয়ার সম্ভাবনা এখানে থেকে যায়। ফন্ড অফ রিডিং, ক্যাপাবল অফ ড্রয়িং। মোট কথা প্রিপোজিশনের পরে জেরান্ট বসে। তারপরে কিছু ম্যাজিক টেকনিক একটু দেখি। প্রিপোজিশন প্লাস ভার্বের সাথে আইএনজি। প্রিপোজিশনের পরে কোনো ভার্ব আসলেই ভার্বের সাথে আইএনজি। তো এই নিয়মগুলি সাধারণত বিসিএস, ব্যাংক, প্রাইমারি, এনটিআরসিএ, ইউনিভার্সিটি অ্যাডমিশন সকল চাকরি পরীক্ষায় বেশি আসা প্রশ্নগুলি জেরান্টের নিয়মগুলি নিয়ে আলোচনা করা হয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার চলো আমরা একটু কিছু প্রিভিয়াস এক্সাম কোশ্চেন, বিসিএস, ব্যাংক, প্রাইমারি, নিবন্ধন, ইউনিভার্সিটি অ্যাডমিশন, এই পরীক্ষাগুলো এসেছে, চলো একটু আমরা দেখি। তো বিসিএস এসেছিল, হি ইজ ইন্টারেস্টেড ইন, ইন একটা প্রিপোজিশন, তাহলে এরপরে ভার্বের সাথে আইএনজি, অপশন সি, অপশন সি। তারপরে আমরা একটু রুলটা দেখি, প্রিপোজিশন প্লাস জেরান্ট। এখানে যেহেতু প্রিপোজিশন রয়েছে, এরপরে জেরান্ট হয়েছে, ইন্টারেস্টেড ইন, তারপরে প্রিপোজিশন, অর্থাৎ এটা প্রিপোজিশন, এই জন্য ইন এর পরে ভার্বের সাথে আইএনজি হয়েছে। আমরা কিছু আরও একটু উদাহরণ দেখি, গুড অ্যাট স্পিকিং, ফন্ড অফ রিডিং, টায়ার্ড অফ ওয়েটিং। টেকনিক, প্রিপোজিশন দেখলেই ভার্বের সাথে আইএনজি, প্রিপোজিশন থাকলেই ভার্বের সাথে আইএনজি বসাতে হবে। এবার সোনালী ব্যাংকের একটা প্রশ্ন, আই এনজয় ড্যাশ বুক, এনজয় এরপরে জেরান্ট আমরা জানি, তাহলে রিডিং। নিয়মটা দেখি একটু আমরা, এনজয় প্লাস জেরান্ট। আমরা কিছু উদাহরণ দেখি, আই এনজয় সুইমিং, উই এনজয় ট্রাভেলিং, দে এনজয় প্লেয়িং ফুটবল। অর্থাৎ এনজয় এর পরে সবসময় জেরান্ট বসে। কোশ্চেন নাম্বার 3, প্রাইমারির একটা প্রশ্ন এসেছিল, শি অ্যাভয়েডেড, অ্যাভয়েডের পরে জেরান্ট, তাহলে মিটিং হিম, অ্যাভয়েডের পরে জেরান্ট, মিটিং হিম। আমরা জানি অ্যাভয়েড, অ্যাভয়েড এর পরে ভার্বের সাথে আইএনজি, তাহলে অ্যাভয়েড ওয়াস্টিং টাইম, অ্যাভয়েড ড্রাইভিং ফাস্ট, অ্যাভয়েড মেকিং মিস্টেক। অর্থাৎ টেকনিক দেখি, অ্যাভয়েড সমান ভার্বের সাথে আইএনজি। কোশ্চেন নাম্বার 4 দেখি আমরা, একটা নিবন্ধনের একটা প্রশ্ন, দ্য টিচার সাজেস্টেড, সাজেস্টেড এর পরে ভার্বের সাথে আইএনজি, আমরা জানি অপশন বি, সাজেস্টেড প্লাস ভার্বের সাথে আইএনজি। আমরা বাড়তি কিছু উদাহরণ দেখি, হি সাজেস্টেড গোয়িং হোম, আই সাজেস্টেড রিডিং দিস বুক, শি সাজেস্টেড টেকিং রেস্ট। অর্থাৎ সাজেস্টেড প্লাস ভার্বের সাথে আইএনজি। এবার একটু দেখি ইউনিভার্সিটি অ্যাডমিশন কোশ্চেন, থ্যাংক ইউ ফর ড্যাশ মি, ফর একটা প্রিপোজিশন, এরপরে জেরান্ট হবে হেল্পিং মি, ফর প্রিপোজিশন, আফটার প্রিপোজিশন জেরান্ট। আমরা একটু দেখি, থ্যাংক ফর কামিং, থ্যাংক ফর ওয়েটিং, থ্যাংক ফর জয়নিং। অর্থাৎ ফর প্লাস ভার্বের সাথে আইএনজি। এবার অগ্রণী ব্যাংকের একটা প্রশ্ন আমরা দেখি, অ্যাম ইউজ টু এরপরে জেরান্ট, অর্থাৎ বি ইউজ টু এরপরে জেরান্ট, তাহলে অপশন বি, গেটিং আপ আর্লি। আমরা জানি একটু নিয়মটা দেখি, বি ইউজ টু প্লাস ভার্বের সাথে আইএনজি, অর্থাৎ জেরান্ট। হি ইজ ইউজ টু ড্রাইভিং, হি ইজ ইউজ টু ওয়ার্কিং হার্ড, উই আর ইউজ টু লিভিং,
হেয়ার টেকনিক ইউজ টু জেরান্ড। আমরা 7 নম্বর প্রশ্নটা দেখি, 10টা প্রশ্ন দেখব। বিসিএস একটা প্রিভিয়াস প্রশ্ন ছিল, দিস বুক ইজ ওর্থ প্লাস জেরান্ড রিডিং। অ্যান্সারটা একটু ব্যাখ্যা দেখি, ওর্থ প্লাস জেরান্ড। দ্য মুভি ইজ ওর্থ প্লাস ওয়াচিং, দ্য প্লেস ইজ ওর্থ ভিজিটিং, দ্য আইডিয়া ওর্থ কনসিডারিং। অর্থাৎ ওর্থ এরপরে ভার্বের সাথে আইএনজি। জনতা ব্যাংকের একটা প্রশ্ন, আই লুক ফরওয়ার্ড টু ড্যাশ ফ্রম ইউ। ফরওয়ার্ড টু এরপরে ভার্বের সাথে আইএনজি, তাহলে হিয়ারিং, অপশন বি। ফরওয়ার্ড টু প্লাস জেরান্ড, লুক ফরওয়ার্ড টু মিটিং, লুক ফরওয়ার্ড টু সিইং, লুক ফরওয়ার্ড টু জয়নিং, অর্থাৎ এরপরে ভার্বের সাথে আইএনজি। এবার আসি 9 নম্বর প্রশ্ন, এটা প্রাইমারিতে একটা প্রশ্ন ছিল, হি ফিনিশড এর পরে ভার্বের সাথে আইএনজি। রাইটিং রিপোর্ট ফিনিশড প্লাস জেরান্ড ভার্বের সাথে আইএনজি। আমরা একটু 2-1টা উদাহরণ দেখি আরও। ফিনিশ ডুইং হোমওয়ার্ক, ফিনিশ রিডিং দ্য বুক, ফিনিশ ক্লিনিং দ্য রুম, অর্থাৎ ফিনিশ ইকুয়াল জেরান্ড। নিবন্ধনের একটা প্রশ্ন দেখি, উড ইউ মাইন্ড প্লাস ভার্বের সাথে আইএনজি, অর্থাৎ জেরান্ড। উড ইউ মাইন্ড ওপেনিং দ্য ডোর, মাইন্ড প্লাস ভার্বের সাথে আইএনজি। মাইন্ড ওয়েটিং, মাইন্ড হেল্পিং, মাইন্ড সিটিং। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই ছিল হচ্ছে যে আমাদের জেরান্ডের বিস্তারিত নিয়ম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রতিদিন লাইভে আসার চেষ্টা করি জব প্রিপারেশনের ক্লাসের জন্য। আমরা ইংলিশে যে সকল বন্ধুরা, যে সকল চাকরি প্রত্যাশী বন্ধুরা ইংলিশটা ফেয়ার হিসেবে কাজ করে, ভয় হিসেবে কাজ করে, ইংলিশকে আমরা ভয় হিসেবে দেখি, তো আশা করি ইংলিশ একমাত্র সাবজেক্ট যা সময় মতো যদি স্টেপ বাই স্টেপ কৌশলে পড়া যায়, 3 থেকে 6 মাসের মধ্যে ইংলিশ সিলেবাস সম্পূর্ণভাবে কভার করা সম্ভব। তো কিছু ভোকাবুলারি পার্ট আছে, ওই অংশগুলো আমরা ম্যাজিকের সাথে কিভাবে প্রিপারেশন নেওয়া যায় চাকরির ক্ষেত্রে, আমরা দ্রুত সেই টেকনিকগুলো বের করব। প্রতিটি ক্লাস খুব প্রফেশনাল লেভেল, অ্যাডভান্স লেভেলের হবে ইনশাল্লাহ। এখানে ফ্রি ইন কস্ট, কোনো প্রকার টাকা নাই, অর্থাৎ ফ্রিতে আমরা ইংলিশ প্রিপারেশনটাকে শানিত করতে পারবো। তো এটা আমার স্বপ্ন যে ইংলিশ যাদের সমস্যা, ইংলিশ যাদের ভয়, তাদের আশা করি যেন সমস্যা না হয়। তো এই পর্যন্তই, ভালো থাকা হয় যেন। মে আল্লাহ ব্লেস ইউ।